জুলাই আন্দোলনে রামপুরার মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এই সাক্ষ্য গ্রহণ হচ্ছে। এদিন দুজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। রামপুরা ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা এবং আরও দুজনকে হত্যার অপরাধে মামলা দায়ের হয়। গেল ২৭ অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ বাসিত খান মুসার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ওই জবানবন্দিতে গেল বছরের ১৯ জুলাই ঘটে যাওয়া পুরো ঘটনার বর্ণনা দেন তিনি। জুলাই আন্দোলনে রামপুরার এই মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। যেটা বলছিলাম, এই আপডেট জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকবি সৈকত সাদিক। সৈকত, এই আসামিদেরকে আদালতে আনা হয়েছে কিনা একটু জানাবেন। শুনানি কটা নাগাদ শুরু হতে পারে কিংবা শুরু হওয়ার প্রক্রিয়া এরই মধ্যে চলছে কিনা একটু জানাবেন, আমাদেরকে বিস্তারিত আপডেট দিবেন সৈকত। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুধু একটি মামলায় বিচার কাজ হবে এবং আপনি জানেন যে এই মামলায় মোট ৫ জন আসামি, যার মধ্যে ৪ জন আসামি পলাতক রয়েছেন ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জুনের যে এডিসি ছিলেন সেই এডিসির বাইরেও রামপুরা থানার ওসি মশিউর রহমান এবং আরেকজন এএসআই তরিকুল ইসলাম ভুইয়া, এই ৪ জন পলাতক রয়েছেন এবং একমাত্র যে আসামি গ্রেপ্তার রয়েছেন তিনি হচ্ছেন এসআই চঞ্চল চন্দ্র সরকার। এই ৫ জন আসামিদের বিরুদ্ধে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে এবং আজকে দুজন ব্যক্তি সাক্ষ্য দিবেন। একজন সাক্ষ্য দিবেন যে এই আপনি জানেন যে গত ২৭ অক্টোবর যখন সাক্ষী দিয়েছেন মায়া ইসলামের ছেলে বাসিত খান মুসার যে বাবা মুস্তাফিজুর রহমান, ওই দিন এই মায়া ইসলামের ব্যাপারে আরেকজন সাক্ষী দেবেন, একজন সেলুনের যে কর্মচারী ছিলেন তিনি সাক্ষী দেবেন। এর বাইরে এই ঘটনায় যে আরেকজন নিহত হয়েছিলেন তার যে স্ত্রী সেও সাক্ষী দিতে এসেছেন। এবং এই মামলাটি এত গুরুত্বপূর্ণ, এই যে যখন জুলাই আন্দোলন ১৯শে জুলাই এই যখন পুরোদমে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালাচ্ছিল, তখন একটি যুবক হচ্ছে আমির হোসেন, তিনি একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। তখনই কিন্তু তাকে ৬ রাউন্ড গুলি করে ২ জন পুলিশ এবং তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তিনি বেঁচে আসলো কিন্তু তার অবস্থা খুবই গুরুতর এবং এই মামলা আজকে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ এবং এখানে আসামি পক্ষের যে আইনজীবী যারা রয়েছেন, যে ৪ জন পলাতক আসামি রয়েছেন, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং যে আসামি গ্রেপ্তার আছেন তার পক্ষেও যে আইনজীবী, তারা সবাই ট্রাইব্যুনালে এসেছেন এবং এখন পর্যন্ত প্রসিকিউশন ট্রাইব্যুনাল ঢুকেন নেই। হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে এই মামলা আজকে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে এবং আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো যে আজকে এই সাক্ষীরা কী জবানবন্দি দিলেন ওই দিনকার ঘটনা এবং কার কার বিচার চাইলেন। তো এই বিষয় নিয়ে আমাদের আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রাকিব, সব মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ হচ্ছে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ সৈকত। নিশ্চয়ই আমরা অপেক্ষায় আছি, ট্রাইব্যুনালের কার্যক্রম পুরোপুরি শুরু হলে সে আপডেট ধাপে ধাপে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সৈকত সাদি যুক্ত হয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলছিলেন।